যদি করেন, সেই বিবেচনা যদি করেন, আপনার দেশে গুম নাই, বিনা বিচারে হত্যা নাই, আয়না ঘর নাই, আপনি গুলি করে আকাশ থেকে গুলি আসতেছে না, মাটির থেকে গুলি আসতেছে না, এটা আপনি কি বলবেন? এটা কি আপনি খারাপ বলবেন? বিচারকের একাত্মতা ঘোষণা করা, দ্যাট ইজ মব জাস্টিস। মব জাস্টিস বাংলাদেশের ট্রেডিশনাল, এবং নির্বাচনের পর এমপি হওয়ার পর মব জাস্টিস হয় 300, বাংলাদেশের 300 এমপি 300 মব জাস্টিসের হিরো হন। এটা প্রযোজ্য মনে করি বড় বড় রাজনৈতিক দল যারা আছে তারা ইমিডিয়েটলি তাদেরকে অনেক অনেস্টলি বলতেছি, আমরা দেশের মঙ্গল চাই, জাস্ট তাদেরকে বের করে দেওয়া হোক, তাদের জন্য আন্দোলন করা হোক। কারণ আমার কাছে দেশ বড়, আমার কাছে আসিফ মাহমুদ বড় না, কোনো ব্যক্তি বড় না, ইউনূস সাহেবও বড় না, আমি অন্যান্যদের নাম বললাম না, কেউ আমার কাছে বড় না, আমি অল থ্রু যেভাবে কথা বলি। সুতরাং আমার মনে হয় দলমত নির্বিশেষে সবার মাঠে নামা উচিত। সকাল বিকাল আমরা যেভাবে আলোচনা করি তারা বরং মরে যেত, এই এনসিপির মধ্যে অস্তিত্বই থাকতো না, আমরাই তাদেরকে সকাল বিকাল টেনে নিয়ে আসতেছি। অর্থাৎ তারা আছে, তারা তো দলই হয়নি এখন পর্যন্ত রেজিস্টার্ড, দলই হয় নাই, লোকই নাই। যে দাবি নিয়ে 3 জন উপদেষ্টার পদত্যাগ চায়, তারপরে নির্বাচন কমিশনের কয়েকজনের পদত্যাগ চায়, প্রধান নির্বাচন কমিশন, এই দাবিকে আপনি কিভাবে দেখছেন? এনসিপি যে দাবি, না তারা নির্বাচন কমিশনের পদত্যাগ চায়। এখন শুনেন, প্রত্যেকটা লোক যার যার রাজনীতি করে, তারা পদত্যাগ চায়। আরেকজন কিন্তু বলতেছে ইউনূস সাহেব অথর্ব, আরেকজন বলতেছে ওই সেনাবাহিনীর সাথে একটা শৃঙ্খল বাহিনী নিয়ে কোনো কথা বলা যাবে না। এই যে বিভিন্ন বিষয়গুলো আসতেছে, যার যার ওপিনিয়ন সে দিচ্ছে। কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে আমাদের কথা বলার স্বাধীনতা দিতে গিয়া অনেক কাল্পনিক কথা বলা হচ্ছে, এবং এই কাল্পনিক কথায় কি হয় যে আমি কিন্তু মোটামুটি কাল্পনিক কথা বলি না, যার জন্য হাইপোথিসিস করে আপনারা যে আমাকে বলতে বলেন আমার জন্য কষ্ট হয়। কারণ আমি যদি বলি অমুকে টাকার পাচার ডকুমেন্ট নাই, আমার কাছে কোনো ডকুমেন্ট নাই, আমার অফিসিয়াল প্রমাণ নাই, কিন্তু বিগত সরকার কি করেছে? আরে টাকা পয়সা প্রমাণ ছাড়াও মানুষ যে হত্যা করেছে, গুম রাহাজানি, এগুলো তো দৃশ্যমান ছিল। এটা স্বাধীন দেশে এগুলো হতে পারবে না। আপনি সেই বিবেচনা যদি করেন, আপনার দেশে গুম নাই, বিনা বিচারে হত্যা নাই, আয়না ঘর নাই, আপনি গুলি করে আকাশ থেকে গুলি আসতেছে না, মাটির থেকে গুলি আসতেছে না, এটা আপনি কি বলবেন? এটা কি আপনি খারাপ বলবেন? মব দেখতে পাচ্ছেন, রাখেন মবের কথাটা বলি। মব দেখতে পাচ্ছেন না? মব কি? দলবদ্ধ হইয়া বিচার করা, দলবদ্ধ হইয়া নিজেরটাকে জাস্টিফাইড করা। আপনি যদি অতীত আসেন, আমার দেখায়, আমার অভিজ্ঞতা যদি বলি, আমরা দেখেছি সংসদ নির্বাচন যেগুলো হয়েছে, হওয়ার পর যখন এমপি সাহেব এমপি নির্বাচিত হন, কোন দলের সেটা বড় কথা নয়। এমপি হওয়ার পর সবসময় দেখছি এমপি নির্বাচন হওয়ার পর উপজেলা নির্বাচন, ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন হয়। যখন হয় তখন কিন্তু এমপি সাহেবের পছন্দে ইউনিয়ন চেয়ারম্যানের প্রার্থী হয়, দল থেকে একজন প্রার্থী হয়, উপজেলা চেয়ারম্যানও দল থেকে একজন প্রার্থী হয়। সেখানে যে এমপি সাহেবের পছন্দের ব্যক্তি হন, এবং পছন্দের ব্যক্তি হওয়ার মানে হচ্ছে কি, এই পাশ করার পর এমপি সাহেব, উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান তিনে মিলে একত্র হয়ে যান। তিনি মিলে একত্রে যে সিদ্ধান্ত নেন সেটাই এলাকায় চূড়ান্ত হয়। প্রশাসন তাদের কাছে হয়ে যায় অসহায়, এবং 300 এমপি মানে দেশটাকে 300 ভাগে ভাগ করা হয়, এবং 300 মব জাস্টিস হয় সাংবিধানিক ভাবে। মব জাস্টিস বলতে তারা যেটা সিদ্ধান্ত নিবে এলাকায় সেটাই চূড়ান্ত হয়। যদি বলে এখান থেকে রাস্তা যাবে, কারো ওয়াল ভেঙে যদি রাস্তা নিতে হয় তাও নেয়, প্রশাসন থাকে অসহায়। কারণ মব জাস্টিস আমি সবসময় দেখতেছি, মব জাস্টিস কোনটাকে বলে? ন্যায় বিচার না পাওয়া কিংবা প্রভাবিত করা। আপনি ইশরাক সাহেব যে মামলাটা করলো, সেটা যখন ইনি পাইলেন না, এই বিচারটা পাইলেন না, কিংবা ওই সময় ঘোষণা করলো না যে এইটা অবৈধ হয়েছে, এই নির্বাচনটা বাতিল করে পুনরায় নির্বাচন দিলাম, এই যে হইল না, নির্বাচন করলো, এটাও মব জাস্টিস। কেন মব জাস্টিস? দলীয় প্রভাব, তার সাথে বিচারকের একাত্মতা ঘোষণা করা, দ্যাট ইজ মব জাস্টিস। মব জাস্টিস বাংলাদেশের ট্রেডিশনাল, এবং নির্বাচনের পর এমপি হওয়ার পর মব জাস্টিস হয় 300, বাংলাদেশের 300 এমপি 300 মব জাস্টিসের হিরো হন। কথা হলো এই সরকার সাংবিধানিক সরকার নয়, আমি বলি না, অন্যরা বলে, আমি বলি সাংবিধানিক। আর যারা বলে এই সরকার নির্বাচিত সরকার নয়, ভোটে নির্বাচিত সরকার নয়, কিন্তু মানুষের মতামতে তার পক্ষে মত দিয়েছে, 1। 2, কোর্ট তাকে সুপ্রিম কোর্টের ফাইন্ডিংসে তারা দায়িত্ব গ্রহণ করেছে। যদি তাই হয় তাহলে অনির্বাচিত সরকার, বাট তারা দায়িত্বপ্রাপ্ত সাংবিধানিক ভাবে, এবং সবাই তাদেরকে সমর্থন করছে। এবং তারা যেহেতু
সংসদে নির্বাচিত সরকার নয়, সেক্ষেত্রে আমাদের শর্ত আছে, সংসদে যারা ভোটে নির্বাচিত হবে, সংসদ সদস্য হবে, তাদেরকে অন্য দেশের নাগরিকত্ব থাকলে সেটা সারেন্ডার করতে হবে কিংবা বাতিল সারেন্ডারই করে নিতে হবে। এটা হলো বিধান। এখন প্রশ্ন হচ্ছে, উনি তো ভোটে নির্বাচিত না, 1 নম্বর। 2 নম্বর, উনি বলছেন যে প্রমাণ করতে যে উনি বিদেশি নাগরিক না। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে উনি বিদেশি নাগরিক, আমি ধরে নিলাম, আমি কিন্তু জানি না ইনফ্যাক্ট। আর উনি যেটা রেজ করছেন যে আমি বিদেশি নাগরিক না, তাহলে প্রমাণ করতে হয় যিনি তাকে বলছেন যে আপনি বিদেশি নাগরিক। উনি কি বলেছেন আমি বিদেশি নাগরিক না? উনি বলেছেন যে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হয়। সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ সরকারের কাছে এটা কোনো কঠিন কাজ নয়। কেন কাজ? উনি যে দেশের নাগরিক বলতেছে, যারা বলতেছে, সেই দেশের এমবেসির সাথে যোগাযোগ করলে সে ওখান থেকে উনি নাগরিক কিনা এটা পাওয়া খুব সহজ কাজ আমার কাছে মনে হয়। এটা কোনো কঠিন কাজ নয়, 1। 2, আপনি একটা কথা আছে, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। কারণ আপনি হাসিনা, খেয়াল রাখবেন, আমার কাছে কোনো পক্ষপাতিত্ব নাই, আমাকে যেটা যৌক্তিক আমি সেটা বলি। বাংলাদেশে এর আগে যিনি 16 বছর দেশ চালিয়েছিলেন, উনি তো বাংলাদেশি পাসপোর্টের মালিক ছিলেন, তাই না? হ্যাঁ, উনি করছেন কি? উনি কি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বাংলাদেশের লোকের চাওয়া পাওয়া মতো কাজ করছেন? করেননি। কাজেই উনি তো বাংলাদেশি, পিওর বাংলাদেশি ছিলেন, পিওর বাংলাদেশি পাসপোর্ট।